শসা দিয়ে এরকম একটা রেসিপি তোমরা না খেলে বুঝতেই পারবে না যে এটা শসা দিয়ে করা হয়েছে। আজ করলাম ইলিশ মাছের মাথা দিয়ে শসা ঘন্ট। কিভাবে করলাম চলো একবার দেখে নাও। 3-4টে শসা ছিল ফ্রিজে, তার মধ্যে 3টে একদম শুকিয়ে গেছিল আর 2টো একটু টাটকা ছিল। আর এই শসা দিয়েই আজকে করব ইলিশ মাছের মাথা দিয়ে। 5 দিন আগে ইলিশ মাছটা আনা হয়েছিল, আমি মাথাগুলো রেখে দিয়েছিলাম। খুব একটা বড় ছিল না, ছোট ছোটই ছিল। মাথা দুটোকে খুব ভালো করে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি ভেবেছিলাম যে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব, তারপর আমার মা বললো যে একবার শসা দিয়ে করে দেখ, দারুণ লাগে খেতে। মা যেভাবে যেভাবে বলে দিল আমি সেভাবেই কিন্তু করে নিলাম। শসাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। শসাগুলোকে খুব ভালো করে তো জল দিয়ে ধুয়ে নিলাম 2-3 বার করে। তারপর দেখো ঠিক লাউয়ের মতন এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যেই কিন্তু আমি মাছের মুড়ো দুটো দিয়ে দিলাম। আলাদা করে কিন্তু আর মাছের মুড়ো ভেজে তুলে নিইনি, একেবারে কিন্তু ফোড়নের মধ্যেই মাছের মুড়ো দিয়ে দিয়েছি। মুড়োটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি কুচিয়ে রাখা শসাগুলো দিয়ে দিলাম। এটা যদি তোমরা কাউকে না বলো যে শসা দিয়ে করেছো, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা শসা দিয়ে করা হয়েছে। তাকে যদি তোমরা বলো এটা চাল কুমড়ো ঘন্ট করেছি ইলিশ মাছের মুড়ো দিয়ে, সে কিন্তু সেটাই বিশ্বাস করবে, কারণ একদমই বোঝা যাবে না যে এটা শসা দিয়ে করা হয়েছে। এরা 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে কিন্তু ভালো করে একটু নেড়ে মুড়োগুলোকে ভেঙে দিলাম। এবার একে একে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো মানে অল্প পরিমাণেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলার সাথে শসাটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে শসাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে কিন্তু শসাটা খুব ভালো নরম হয়ে যাবে। থেকে 6 মিনিট পর দেখো শসাটা কতটা নরম হয়ে গেছে। আমি কিন্তু একটুও জল দিইনি, শসা থেকেই কিন্তু যে জলটা বেরিয়েছিল সেই জলেই কিন্তু নরম হয়ে গেছে। আরো 2-3 মিনিট খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার একটুখানি পরিমাণ মতো এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু চিনি। চিনিটা দিলেও হবে, না দিলেও হবে। তোমরা যদি মনে করো চিনি দেবে না, তাহলে কিন্তু না দিলেও হবে। চিনিটা দিলে একটুখানি টেস্টের ব্যালেন্সটা হয়, খেতে আরো ভালো লাগে, ওই জন্যই কিন্তু চিনিটা দিলাম। আমার কিন্তু রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে শসা ঘন্ট। আমি কিন্তু খুব বেশি তেল দিয়েছিলাম না, ইলিশ মাছের মুড়ো থেকে একটুখানি তেল বেরিয়েছে, সেই তেলটা দিয়েই কিন্তু অনেকটা তেল মনে হচ্ছে। একবার যদি তোমরা বাড়িতে এটা না করে খাও, তাহলে তোমরা কিন্তু কিছুতেই বুঝবে না এটা কতটা ভালো লাগে খেতে। তাই বলছি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ হয় খেতে। একদমই কিন্তু জল ছাড়া একটা রান্না, একটুও কিন্তু এর মধ্যে জল ব্যবহার করিনি। মনে করো শুকিয়ে যাওয়া শসা দিয়ে করবে, সেটা দিয়েও কিন্তু করতে পারো, তাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তোমাদেরকে একবার খেয়ে দেখাই যে কেমন হয়েছিল খেতে। আমি আজকে এটা দিয়েই কিন্তু সব ভাত খাবো বলে আমি আর কিচ্ছু করিনি আজকে আমার জন্য। আমি একটু এই ধরনের রান্না খেতে বেশিই পছন্দ করি, তাই যেদিন এরকম ধরনের রান্না হয় সেদিন আর আমার জন্য আলাদা করে কিচ্ছু করি না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।